এসআইআর ফর্ম ফিল আপ নিয়ে সব কনফিউশনে আছে আমার বন্ধুরা, বারবার আমাকে ফোন করছে। সেই জন্য আমি বললাম যে একটা আমি ভিডিও করছি। প্রথম কথা হলো 2002-এ যে নামে যে বানান আছে, ভুল থাকলে ভুল, ঠিক সেই বানান লিখতে হবে। ফর্ম সমস্ত বিলি করা হয়নি এখনো। যারা পাননি তারা বিএলওর সঙ্গে দেখা করে তার কাছ থেকে ফর্মটা নিয়ে নেবেন। অনলাইনে ফর্ম ফিল আপ করা যাবে। যারা বাইরে থাকে তারা অনলাইনে ফিল আপ করতে পারবেন, আর যারা এখানে থাকেন তাদের এখানেই ফর্ম ফিল আপ করা যুক্তিসঙ্গত। এসআইআর প্রথমে এক কপি জেরক্স করে নেবেন, কাটাকাটি চলবে না। যদি কাটাকাটি হয় তাহলে একটা দাগ দিয়ে কেটে দেবেন, পাশে সই করতে হবে। জেরক্স করে প্রথমে তাতে ফিল আপ করুন, পরে আসল ফর্মে ফিল আপ করুন, তাহলে দেখবেন ভুলটা আর হবে না। এই স্পেশাল ইন্টেনসিভ রিভিশনটা প্রত্যেকটা লোকের দিতে হবে। আমি শুধু রিটায়ার্ড পারসন যারা বয়স্ক তাদেরই জন্য বলছি। ওপরে বর্তমান নম্বর ফিল আপ করা থাকবে, এখনকার যে নম্বর আছে 25 সালে সেটা ফিল আপ করা থাকবে। 2 কপি কালার ফটো লাগাতে হবে, একটা দুটো কাগজে এক কপি করে ডানাতে উপরে লাগাতে হবে। তারপরে প্রথমে তারিখ বসাতে হবে, তারপর মাস, তারপর বছর, তারপর আধার নম্বর লিখতে হবে 12 অক্ষরের। ওটা অ্যালফাবেটিক মানে নিউমেরিক্যালে লিখতে হবে। নাম্বারগুলো সব ইংরেজিতে লিখতে হবে। আর নাম বাংলায় লেখা যাবে। অভিভাবক বা পিতার নাম যেখানে, সেখানে বাবার নাম লিখবেন। আর 1 নম্বর বক্সে নতুন ভোটার কার্ডের তথ্য দিতে হবে, যেরকম এপিক নম্বর টম্বর এই সমস্ত। বক্স বিতে 2002 সালের যে সমস্ত বিবরণ আছে সেইগুলো দেবেন। যা বানান ছিল, ভুল ভাল থাকলে ঠিক সেই বানানই দেবেন। সমস্ত বিবরণ পুরনো হিসাবে দিতে হবে। 2002 সালে যাদের নাম নেই তারা বক্স সি ফিল আপ করবেন। বর্তমানে 2025 অনুযায়ী জন্ম তারিখ, আধার নম্বর, মোবাইল নম্বর, পিতার নাম, মায়ের নাম, স্বামী বা স্ত্রীর নাম, স্ত্রী লিখবে স্বামীর নাম, যার নাম লিখবেন তার এপিক নম্বর তলায় দিতে হবে। আর বক্স বিতে 2002 সাল অনুযায়ী নিজের নাম বাংলায় লিখবেন, এপিক নম্বর, নিজের বাবার নাম পিতা 2002 সালের সেইটা দেবেন। এরমভাবে ফিল আপ করবেন প্রথমে, তারপরে আবার জেরক্সে, তারপরে সেইটাকে ফাইনাল করার চেষ্টা করবেন। দেখবেন তাহলে আর ভুলভাল হবে না। থ্যাংক ইউ, ধন্যবাদ। বন্ধু বান্ধবের মধ্যে এটাকে পাঠিয়ে দেবেন যাতে প্রত্যেকে উপকৃত হয়। কোনো অসুবিধে হলে ফোন করে বলবেন, তা আমি আবার নতুন করে জানাবো।